পাহাড়, ঝর্ণা আর সবুজে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে মোড়া পাহাড়ের কাল ঘেঁষা পাথুরে নদী, বন, ঝর্ণা, চা বাগান, কি নেই এখানে। সিলেটের বৈচিত্র্য ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন অসংখ্য পর্যটক ও ভ্রমণপ্রিয় মানুষ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাবার। আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ দিয়েছেন, তাই সিদ্ধান্ত নিলাম সিলেট থেকে ঘুরে আসা যাক। আমরা এমন একটি সময়ে যেতে চেয়েছি যখন বেশি ঠান্ডাও না, আবার বেশি গরমও থাকবে না। এই জন্য আমরা জানুয়ারির মাঝখানে করে যাবার সিদ্ধান্ত নিই। সকাল 7:50 ট্রেনে আমরা পাহাড়িকা এক্সপ্রেসে আমাদের যাত্রা শুরু করি। मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी इधर उधर लहराए। मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी সিলেট পৌঁছে হোটেলে চেক ইন করে আমরা রাতের খাবার খেতে চলে আসি সিলেটের বিখ্যাত 5 ভাই রেস্টুরেন্টে। পরদিন খুব ভোরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিই। আগে থেকেই আমি একটি ফক্সি নোহা 2 দিনের জন্য ঠিক করে রেখেছিলাম। আমাদের আজকের যাত্রা ভোলাগঞ্জের দিকে, তাই যাবার পথে মালনীছড়া চা বাগানে নেমে কিছুক্ষণ ছবি তুললাম ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। প্রিয় ভিউয়ার্স, সিলেটে আমাকে গাড়ি ঠিক করা, খাবার দাবার সাজেস্ট, হোটেল ইত্যাদি বিষয়ে সহায়তা করেছে সিলেটের স্থানীয় শাহিন ভাই। তাকে আপনারা একজন গাইড বলতে পারেন, তবে তার একটি প্রবক্স রয়েছে। 3 থেকে 4 জন বা সর্বোচ্চ 5 জন হলে আপনারা খুব কম খরচেই তার গাড়িটি রেন্টে নিতে পারবেন। ভিডিওতে আমি শাহিন ভাইয়ের নাম্বার শেয়ার করে দিব। ঝামেলাবিহীন এবং সুন্দরভাবে সিলেট ঘুরে আসতে চাইলে আপনারা শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ভোলাগঞ্জ এসে গাড়িটা পার্ক করে কিছু কেনাকাটার পর আমরা রওনা হলাম সাদা পাথরের উদ্দেশ্যে। নৌকা থেকে নেমে আমরা হালকা নাস্তা করে সোজা চলে এলাম সাদা পাথর। যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন, যেন অপরূপ এক স্বর্গরাজ্য। ভারত থেকে নেমে আসা সীমান্ত নদী ধলাই নদীর 0 পয়েন্ট এলাকা স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা হিসেবে পরিচিত। একই পথ ধরে ফিরে এসে আমরা আবার যাত্রা শুরু করলাম রাতারগুলের উদ্দেশ্যে। সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন রাতারগুল। এখানকার গাছপালা প্রায় 4 থেকে 7 মাস পানির নিচে নিমজ্জিত থাকে। আমরা ঘাট থেকে একটি নৌকা ভাড়া করে রাতারগুল দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। নীরব একটি বনের মাঝখানে ছোট্ট একটি নদী, মাঝে মাঝে অদ্ভুত সব জীবের দেখা ও পাখির কিচিরমিচির আপনাকে নিয়ে যাবে অনন্য এক জগতে। কিছু দূর এগোতেই আমরা শুনতে পেলাম মাঝিদের নিজস্ব ভাষার গান। लहराए मोरा लाल दुपट्टा मलमल का जी, मोरा लाल दुपट्टा मलमल का हो जी রাতারগুল থেকে গোয়াইনঘাট হয়ে আমরা প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসি জৈন্তাপুরে। জৈন্তাপুরে পৌঁছাতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। আমি জৈন্তাপুরের খুব সুন্দর একটি রিসোর্ট জৈন্তিয়া হিল রিসোর্টে আগে থেকেই একটি ফ্যামিলি রুম বুকিং করে রেখেছিলাম। চলুন আপনাদেরকে একটি রিসোর্টের ভিউ দেখানো যাক।
পেছনে খুব সুন্দর সুউচ্চ পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো ভারতের মেঘালয়ের পাহাড়। মূলত বাংলাদেশ সীমান্তের সর্বশেষ রিসোর্ট এই জৈন্তিয়া হিল রিসোর্ট। আমাদের রুম থেকেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছিল। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি থাকে। নিজের যেসব ছোটোখাটো স্বপ্ন রয়েছে, লোকে পাগলামি বললেও সেগুলো পূরণ করে ফেলুন। আমাদের জীবন যে একটাই, এটা কখনো ভুলে যাবেন না। খুব ভোরে রিসোর্টে আমার সাথে দেখা করার জন্য চলে আসেন শাহিন ভাই। সকালে উঠেই আমি তার সাথে বেরিয়ে পড়ি তার গাড়িটি নিয়ে। তার বায়না তিনি আমাকে চা খাওয়াবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেখানে সকালবেলা কোনো চায়ের দোকানই খোলা ছিল না। তাতে কি, তার কাছে আবদার করে বসলাম আমাকে জৈন্তাপুর গ্রাম ঘুরে দেখাতে হবে। আমরা চলে এলাম বাংলাদেশ ভারতের তামাবিল বর্ডারে। কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা রিসোর্টে গিয়ে শাহিন ভাইকে বিদায় দিয়ে সকাল 7টায় বের হয়ে লাল শাপলা বিল দেখতে যাওয়ার উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ, হালকা কুয়াশা এবং মেঘের মাঝখান দিয়ে উঁকি দিচ্ছিল সূর্যের আলো। প্রকৃতির এই নৈসর্গিক রূপ দেখেই হয়তো হাজারো কবি বারবার বাংলায় ফিরে আসতে চেয়েছেন। লাল শাপলা বিল থেকে আমরা রিসোর্টে ফিরে গিয়ে আমাদের ব্রেকফাস্ট শেষ করে আমরা ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি ঘোরার উদ্দেশ্যে। আমাদের আজকের প্রথম স্পট তামাবিল বর্ডার। এই যে এখানে যেসব লোক দেখতে পাচ্ছেন, এরা সবাই ভারতীয়। কিছুক্ষণ আমরা তামাবিল বর্ডারে থাকার পর আমরা আবার রওনা দিই জাফলং এর উদ্দেশ্যে। জাফলং থেকে ভারতের ভিউ যেন আরো ভালোভাবেই দেখা যাচ্ছিল। আমরা ছুটির দিনে যেন জাফলং গিয়ে ভুল করেছি। এত মানুষের ভিড়ে জাফলংয়ের সৌন্দর্য খুব একটা ভালোভাবে উপভোগ করতে পারিনি। এটি বাংলাদেশ ভারতের জাফলংয়ের একটি বর্ডার। বাংলাদেশ থেকে যেন ইন্ডিয়ান ভিউটাই খুব বেশি ভালো লাগছিল। জাফলংয়ে খুব বেশি খিদা লাগার কারণে আমরা জাফলংয়ের ভ্রাম্যমাণ খাবার হোটেলগুলোতে দুপুরের খাবার শেষ করে নিই। জাফলং থেকে মেঘালয়ের ডাউকি পয়েন্টের খুব সুন্দর একটি ভিউ দেখা যায়। জাফলং থেকে বের হয়ে আমরা চলে যাই হরিপুরের একটি আগুনকুণ্ড দেখার জন্য, যেখানে একটি পুকুরের মধ্য থেকে প্রাকৃতিক গ্যাস উৎপন্ন হয়। এবং আমাদের এর পরের গন্তব্য হজরত শাহপরানের মাজার। সিলেটের প্রকৃতি, সেখানকার মানুষজনের আচরণ আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। এই সিলেটে একবার আসলেই যেন আপনার বারবার আসতে মন চাইবে। মাজার জিয়ারত শেষ করে একটি রেস্টুরেন্টে আমরা রাতের খাবার শেষ করে চলে যাই সিলেট শহরের একটি হোটেলে। আমরা খুব সুন্দরভাবে আমাদের সিলেট ট্যুর শেষ করে পরদিন সকাল 10:30 ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরে কখনো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।